এই মুহূর্তে আমি উপস্থিত আছি রাজধানীর দিয়াবাড়ির গরুর হাটে। এই হাটটিকে এবার দেশের সর্ববৃহৎ গরুর হাট বলা হচ্ছে এবং এই হাটের ডাকটাও কিন্তু বেশ চওড়া একটা ডাক উঠেছে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে উঠেছে। আর যেটা আপনাকে বললেন যে গরু এখন আসছে কিনা, আমরা যখন আসছিলাম এই হাটে তখন প্রচুর ট্রাক ভর্তি গরু আমরা দেখেছি, যে গরুগুলো আসলে হাটে নামার অপেক্ষায় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে দেশের ব্যাপারীরা সেই গরুগুলোকে নিয়ে এসেছে এবং এই হাটে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনেরই গরু এবং অন্যান্য যে গবাদি পশু, খাসি মহিষ এগুলো কিন্তু রয়েছে। এবং যারা বিক্রেতা আছেন বা ব্যাপারী আছেন যারা বিক্রি করতে আসছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেটা বলেছেন যে তারা কিন্তু এই হাটে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের গরু পরিচর্যা নিয়ে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন। তবে যারা বিক্রেতা আছেন তারা জানাচ্ছেন যে ক্রেতাদের উপস্থিতি আসলে তুলনামূলক কম এখনো পর্যন্ত। তবে তারা আশা করছেন আজকে যেহেতু আসলে শেষ কর্মদিবস, এই কর্মদিবস শেষে আজকে বিকেল থেকেই বা রাত থেকে আসলে মানুষ আসবেন, ক্রেতারা আসবেন এবং গরু তাদের পছন্দ মতো গরু, ছাগল এবং অন্যান্য যে কোরবানির গবাদি পশু আছে সেগুলো কিনবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং আমরা কিন্তু হাটের সুবিধার পাশাপাশি কিছু ব্যত্যয়ও শুনতে পেরেছি। যে এই ট্রাকগুলো বা পিক আপগুলো গরু পরিবহন করে থাকে, সেই ড্রাইভার আমাদের কাছে অভিযোগ করেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হাট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কিন্তু আসলে বেশি টাকা রাখছেন। মানে যারা পশু পরিবহন করছেন তাদের কাছ থেকে একটা বিশেষ টাকা তারা রাখছেন, একটা স্টিকার দেওয়ার পাশাপাশি স্টিকার দিয়ে তাদের কাছ থেকে 5,000 টাকা করে রাখছেন, এমনটা তারা অভিযোগ করেছেন। এছাড়া এই হাটে আমরা যেমনটা দেখলাম আসলে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে রয়েছে এবং বিক্রেতারা অপেক্ষায় ক্রেতা আসবেন এবং এখান থেকে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে খুব বেশি টাকা লাভ করে তারা গরু বিক্রি করবেন এমন মনোভাব তাদের নেই। তাদের কিছুটা লাভ থাকলেই তারা কিন্তু আসলে গরুগুলো ছেড়ে দিবেন। এবং ক্রেতারা এরই মধ্যে যারা বেচাকেনা করতে আসছেন বা পশু ক্রয় করতে আসছেন তারা কিন্তু ভালো দামেই আসলে এখান থেকে গরু বা অন্যান্য পশু সেগুলো কিনেছেন, এটা বলেছেন বিক্রেতারা। তারাও কিন্তু সন্তুষ্ট আছেন এবং পরবর্তী দিনগুলোর জন্য তারা অপেক্ষা করছেন যে তাদের সাথে আনা পশুগুলো তারা বিক্রি করে তারপরে ঘরে ফিরবেন। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর গরুহাট থেকে।